বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি আলিপুর মহিপুর মৎস্য বন্দরে, অর্থাৎ গভীর সমুদ্র সৈকতে লঘুচাপ সৃষ্টির প্রভাবে বড় বড় ঢেউগুলো কিন্তু আশ্রে পড়ছে কিনারায়। অর্থাৎ গভীর সমুদ্রে জেলেরা টিকতে না পেরে আলিপুর মহিপুর মৎস্য বন্দরে কিন্তু শত শত ট্রলার অবস্থান করেছে। আমি এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ শত শত ট্রলার তারা কিন্তু অবতরণ করেছে আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। আমি এই মুহূর্তে সেই জেলেদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে ভরা মৌসুমে ইলিশের শেষ সময়েও কিন্তু মাছের দেখা পেল, তবে লঘুচাপের কারণে তাদের কিনারায় উঠে আসতে হয়েছে। 65 দিনের নিষেধাজ্ঞা শেষ না হতেই কিন্তু বারবার লঘুচাপ এবং উত্তাল সমুদ্র সৈকতের কারণে তাদের দিশেহারা দিন পার করতে হয়েছে। এ বিষয়ে আমি আড়তদারদের সাথেও কথা বলেছি। মহাজন আমাদেরকে জানিয়েছে যে অনেকটা লোকসান দিতে হয়েছে জেলেদের, কারণ গভীর বঙ্গোপসাগরে বারবার লঘুচাপের কারণে এবং উত্তাল সমুদ্র সৈকতের কারণে তাদের কিন্তু লোকসান গুনতে হচ্ছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে যে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং এই আলিপুর মহিপুর মৎস্য বন্দর একেবারে বঙ্গোপসাগরের কাছে হওয়ার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজার, ভোলা, পাথরঘাটার জেলেরা কিন্তু বেশি অবতরণ করেছে এখানে। এবং সবাই কিন্তু বারবার বলার চেষ্টা করছে যে আবহাওয়া অনুকূলে চলে আসলে এবং সংকট, অর্থাৎ বলতে পারেন যে লঘুচাপের অনুকূলে চলে আসলে কিন্তু তাতে তারা আবার এখান থেকেই গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য চলে যাবে বলে এমনটা তারা আমাদেরকে জানিয়েছে। তবে দীর্ঘদিন যাবৎ থেমে থেমে এই যে লঘুচাপ এবং উত্তাল সমুদ্রের কারণে তাদের লোকসানে দিন পার করতে হয়েছে। তবে এ বিষয়ে আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে এখন পর্যন্ত মাছ ধরার যত ট্রলার আছে তাদেরকে কিনারায় আসতে বলা হয়েছে এবং এছাড়াও তাদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে। তবে এছাড়াও সমুদ্র সৈকতের পারে যে ক্ষুদ্র জেলেরা রয়েছে তাদেরকে মৎস্য শিকার করতে যাওয়ার জন্য মানা করছে আবহাওয়া অফিস থেকে। তবে এই মুহূর্তে সেই আলিপুর মহিপুর মৎস্য বন্দরে দূর দূরান্ত থেকে শত শত ট্রলার তারা অবতরণ করেছে এবং আজকে আমি সকাল থেকেই মৎস্য বন্দর গুলো সরজমিনে ঘুরেছি। সেখান থেকে আমরা যেমনটা দেখেছি যে হাতে গোনা কিছু মাছ নিয়ে জেলেরা অবতরণ করেছেন, কারণ তারা বলছে যে মাছের দেখা থাকলেও তবে সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রের মধ্যে মধ্যে টিকে থাকাটা অনেকটা কষ্টকর হয়ে পড়ছে। এর কারণেই তারা গভীর সমুদ্র থেকে আলিপুর মহিপুর মৎস্য বন্দরে অবতরণ করেছেন এবং এই জেলেরা তাদের লোকসান থেকে বাঁচার জন্য, বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য তারা এই আশ্রয় নিয়েছে বলে এমনটা তারা আমাদেরকে জানিয়েছে। তো সর্বশেষ আপনাদেরকে বাংলা নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং লঘুচাপের কারণে বঙ্গোপসাগরের জেলেরা টিকতে না পেরে তারা কিন্তু আলিপুর মহিপুর মৎস্য বন্দরে শত শত ট্রলার অবতরণ করেছে। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।